আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদেরকে দেখছেন, আমরা সাপ্তাহিক লাইভে উপস্থিত হয়েছি আপনাদের সাথে। আজকের যে কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর সাথে থাকবে গত কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে রয়েছি আপনাদের সাথে। আজকের যে প্রথম প্রশ্ন মাওলানা হুসাইন আহমদ ভাই জানতে চেয়েছেন, নামাজের মধ্যে সন্দেহ হলে যে মনে হয় ওয়াজিব ছুটে গেল, যেমন বিছরের দোয়ায় কুনুত পড়ছি নাকি পড়ি নাই ভুলে গেলে তখন সাহু সিজদা করলো, এমন তো অবস্থায় যদি ওয়াজিব না ছুটে থাকে তাহলে নামাজের হুকুম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ কেউ যদি নামাজের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেছে না না গেছে এটা নিয়ে সে সন্দেহে পড়ে গিয়েছে যে আমি কি দ্বিতীয় রাকাতে বসছি নাকি বসিনি, আমি কি দোয়ায় কুনুত পড়ছি নাকি পড়ি না, এই যে একটা সন্দেহ সে পড়ে গিয়েছে, তখন হবে কি, সন্দেহ যখন পড়ে যায় তখন হবে কি, সে চিন্তায় থাকে যে আমি কি সাহু সিজদা দিব নাকি সাহু সিজদা দিব না। আমরা বলবো, কেউ যদি কোনো ধরনের আমি এই ওয়াজিব আদায় করছি কি করি না এভাবে যদি সন্দেহের মধ্যে পড়ে যায়, এর ফলে যদি সে সাহু সিজদা দিয়ে দেয় তখন কোনো সমস্যা নেই, সাহু সিজদা হয়ে যাবে। এতে পরবর্তী যদি খেয়াল হয় যে আমি তো আসলে ভুলটা করি নাই, এখন নামাজ হয়েছে কিনা, যে অবশ্যই নামাজ হয়ে যাবে। যেহেতু ওয়াজিবটা সেই মনে করেছে, তার প্রবল ধারণা ছিল যে আমি মনে হয় দোয়া কুনুত পড়ি নাই, তখন সাহু সিজদা দিয়ে দিয়েছে, পরে মনে পড়েছে যে আমি আসলে দোয়ায় কুনুত পড়েছি, এতে নামাজ হবে কিনা, অবশ্যই নামাজ হয়ে যাবে। আর যদি এভাবে যদি আমরা চিন্তা করি যে আমার সাহু সিজদা ছুটছে কি ছুটে না, এমন অবস্থা যদি আমি সালাম ফিরাই পরে মনে পড়ছে যে আমি আসলে দোয়ায় কুনুত পড়েছি, তখন তো কোনো সমস্যা নেই। যদি সাহু সিজদা দেওয়া না হয় তখন নামাজটি আবারও ধরাতে হবে। কে কোত্থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, সাউন্ড আপনাদের পর্যন্ত পৌঁছেছে কিনা এই বিষয়টি আমাদেরকে জানাবেন। এরপরে ভাই আবরার হোসেন আইডি থেকে জানতে চেয়েছেন, বিতিরের নামাজ জামাতে পড়ার সময় মাঝখান থেকে শুরু করা যাবে কিনা, অর্থাৎ জামাতে 1-2 রাকাত শেষ হলে ওই অবস্থা জামাতে শামিল হওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ বিতিরের নামাজ জামাত স্বাভাবিকভাবে রমজান ব্যতীত পড়া যায় না, রমজানেই পড়া হয়। কে কোত্থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, এবং সাথে সাথে আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এই বিষয়টিও জানাবেন। যাই হোক, বিচ্ছিন্ন নামাজে ইমাম সাহেব যখন পড়াবে তখন আমরা চাইলে অংশীদার হতে পারবো কিনা, অবশ্যই বিচ্ছিন্ন নামাজ যখন ইমাম সাহেব পড়াবেন তখন আমরা ছেলে 1-2-3 রাকাত গেলে ইমাম সাহেবের সাথে আমরা শরিক হতে পারবো, এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ অন্য নামাজে যেভাবে আমরা ইমামের সাথে শরিক হতে পারি, ভিতরের নামাজও সেভাবে শরিক হতে পারবো। এরপরে এমডি সাইফুল্লাহ মামুন আইডি থেকে জানতে চেয়েছেন, নামাজের নিয়ত বাঁধার পর সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পর ফাতিহা, তারপরে কি আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কি, কেরাত শুরু করার আগে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমডি সাইফুল্লাহ মামুন আইডি থেকে জানতে চেয়েছেন যে সূরা ফাতিহার পূর্বে স্বাভাবিকভাবে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এরপরে সূরা ফাতিহা শুরু করি, সূরা ফাতিহার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা? প্রাথমিক কথা হলো, হাদিস কিতাবগুলোর মধ্যে আমরা পাই যে সূরা ফাতিহার পর আমরা কেরাত মিলাবো, আমিনের পরে কেরাত মিলাবো। তবে ফাতোয়ায়ে শামির মধ্যে পড়েছি, ফাতোয়ায়ে শামির মধ্যে এসেছে, কেউ যদি সূরা ফাতিহা শেষ করার পরে নতুন করে একটা সূরা শুরু করে, যেমন কেউ পড়লো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুল আবতার, সেক্ষেত্রে সূরা মিলানোর যে ওয়াজিব, সূরা যদি শুরু হয় তখন সূরার শুরুতে বিসমিল্লাহ পড়াটা সুন্নাহ বলা হচ্ছে, বিসমিল্লাহ পড়ার কথাটা বলা হচ্ছে। বাকি যদি ধরেন আমি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম এটা পড়ি, অর্থাৎ এটা তো কিন্তু সূরার শুরু না, এটা হলো সূরা বাকারার মাঝখানের একটি আয়াত। যদি এমনটা পড়া হয় তখন বিসমিল্লাহ পড়া লাগবে না। তবে এটি ফতোয়ার কিতাবের মধ্যে আছে, যদি আমরা চাই পড়তে পারি, না পড়লেও যে আমার এই সমস্যা আসে বিষয়টা এমন নয়। এজন্য তবে হ্যাঁ, আউযুবিল্লাহ কোনোভাবে পড়া যাবে না। বিসমিল্লাহ পড়ার সূরত হলো, যদি আমি সূরা ফাতিহার পরে কোনো নতুন করে কোনো সূরা শুরু করি, নতুন সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ার বিষয়টি ফতোয়া শামির মধ্যে এসেছে। তবে সেভাবে হাদিসের মধ্যে অবশ্যই চোখে পড়ে না, সিয়াসিতের কিতাবগুলোর মধ্যে অন্য কিতাবের মধ্যে থাকতে পারে। তবে কেরাতের যদি সূরার মাঝখান থেকে কোনো কেরাত শুরু করা হয় সেক্ষেত্রে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই, আর কেরাত শুরু করলে সেক্ষেত্রে আউযুবিল্লাহ পড়ার টোটালে প্রয়োজন নেই। সারমর্ম বিষয় হলো সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়া লাগবে কিনা, যদি পড়তে চান সেটা কেরাত যদি সূরা শুরু করা হয় সেখান থেকে পড়তে হবে। বাকিটা হলো যদি সূরার মাঝখান দিয়ে কোনো কেরাত পড়া হয় সেক্ষেত্রে বিসমিল্লাহ পড়া লাগবে না। এরপরে রাশিদুল ইসলাম আইডি থেকে জানতে চেয়েছেন, হযরত
একজন মহিলার প্রথমে একটি বিবাহ হয়েছে এবং যে কোনো কারণে ওই স্বামীর থেকে তালাক হয়েছে, পরে অন্য জায়গায় বিবাহ হয়েছে, সেখান থেকেও তালাক হয়েছে, এখানে ওই মহিলা প্রথম স্বামীর নিকট আবারও যেতে চায়, এখন কি করণীয় বা হিল্লা বিবাহের প্রয়োজন আছে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সূরা বাকারার মধ্যে আসছে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা ফাইন তাল্লাকাহা, অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি বিবাহ করে তালাক দিয়ে দিয়েছে, অন্য ব্যক্তির কাছে বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার কাছে আবার ফিরিয়ে আনতে পারবে না। সেই হিসাবে ওই ব্যক্তি যেহেতু প্রথমে বিবাহ করেছে, বিবাহের করার পরে আরো ব্যক্তির কাছে গিয়ে মহিলাটি বিবাহ বসেছে, ওই ব্যক্তিও যদি তালাক দিয়ে দেয়, তখন ইদ্যত পালনের পরে প্রথম স্বামীর কাছে চাইলে আবার ফিরে যেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এরপরে জহির ভাই জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, 3 তলা মসজিদ ধরেন 2 রাকাত নামাজ শেষ হয়েছে, তখন 3 তলায় কোনো সাউন্ড পাওয়া যায় নাই, এখন 3 তলার নামাজরত অবস্থা কি করণীয় একটু দয়া করে জানাবেন। জি জহির ভাই, এটি আসলে আমাদের যে সকল সমাজের মধ্যে বড় বড় মসজিদ রয়েছে, আমরা স্বাভাবিকভাবে সাউন্ড দিয়ে অর্থাৎ সাউন্ড বক্স দিয়ে নামাজ পড়ে থাকি। এখন আধুনিক যুগে অনেক সময় দেখা যায় আইফিস থাকে, এটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গায় এমনটা যদি হয়ে যায়, এই জন্য মসজিদগুলোতে এভাবে আয়োজন করে রাখা দরকার যে যখন সাউন্ড বক্স বন্ধ হয়ে যাবে, তখন পিছনে একজন মুকাব্বির থাকবেন, তিনি আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলবেন, দ্বিতীয় রাকাতে একজনকে ঠিক করে রাখা, তৃতীয় রাকাতে একজনকে ঠিক করে রাখা, এটা তো হলো একটি নিয়ম হতে পারে। এখন যদি এই নিয়মটা না থাকে, তখন কি হবে? তখন আমরা যখন জানবো যে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, অবশ্যই আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে জানতে পারবো যে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, তখন আমরা সালাম ফিরিয়ে নিব, এতে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে এই বিষয় খেয়াল রাখা দরকার। এরপরে রাশিদুল ইসলাম আইডি থেকে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, হুজুর, মাতা পিতার চেহারা দেখলে হজের সওয়াব হবে, আর স্বামী যদি বউর দিকে তাকায় অথবা বউ যদি স্বামীর দিকে তাকায়, তাহলে হজের সওয়াব হবে কিনা? অত্যন্ত চমৎকার একটি বিষয়, যে মা বাবার দিকে তাকালে হজের সওয়াব হবে, বিষয়টি যদিও একটি দুর্বল সনদ, যেটা একটি হাদিস দ্বারা সাব্যস্ত, এটি আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, তবুও আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস ও দর্তব্য ফুকাহায়ে কেরাম বলছেন। এই জন্য মা বাবার দিকে তাকালে হজের সওয়াব হয়, কিন্তু স্বামীর দিকে তাকালে বা স্বামী স্ত্রীর দিকে তাকালে হজের সওয়াব হয় এমন কোনো হাদিস পাওয়া যায় না। তবে হ্যাঁ, যদি ভালোবাসার দৃষ্টিতে যদি স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, সেক্ষেত্রে সওয়াব আছে, তবে সেটার পরিমাণ কিন্তু হজের সওয়াব নয়। আশা করছি বিষয়টি রাশেদ ভাই বুঝতে পেরেছেন। এরপরে রিয়াজ বিন ইউনুস আইডি থেকে জানতে চেয়েছেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার বিধান কি? আমরা আবারও বলছি, কে কোত্থেকে দেখছেন আমাদেরকে জানাবেন, এবং আমাদের সাউন্ড আপনার পর্যন্ত ক্লিয়ার হচ্ছে কিনা, ক্লিয়ার যাচ্ছে কিনা, এটিও আমাদেরকে জানাবেন। বিশেষ করে দাওয়াতের নিয়তে আমাদের এই পোস্টটি, আমাদের এই লাইভটি শেয়ার করবেন। আপনার শেয়ারের উৎসাহে যদি একজন মানুষ একটি মাসআলা জানতে পারে, এতে আমিও অনেক বেশি উপকৃত হব, আপনিও অনেক বেশি উপকৃত হবেন, অর্থাৎ সওয়াবের আমরা ভাগীদার হব। রিয়াজ বিন ইউনুস আইডি থেকে জানতে চেয়েছেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার বিধান কি? এটি সমসাময়িক খুবই এক্সেলেন্ট একটি বিষয়, যে খুবই প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের সমাজে আমরা দেখতে পারি যে অনেক যুবক এখন ইউটিউব বা ফেসবুক থেকে ইনকামের একটি পথ খুঁজে নিয়েছে, যে এটাকে একটা ইনকামের পথ তৈরি করছে। আমরা বলবো যে ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করলে কিন্তু তার ইনকাম হয়ে যায় না, বরং একটি প্রসেসে যেতে হয়। প্রসেস যদি সে ক্লোজ করে, প্রসেস যদি সে চেষ্টা করে, তখন সে ইনকামটা পায়। যেমন ফেসবুকের মনিটাইজেশনের কিছু শর্ত সাপেক্ষ আছে, বা ইউটিউবের মনিটাইজেশনের জন্য কিছু শর্ত সাপেক্ষে আছে। এগুলোকে, অর্থাৎ আমি এই বিষয়টি বোঝাতে চাচ্ছি যে ভিডিও আপলোড করলে যে ইনকাম হয়ে যায়, বিষয়টা এমন না। যদি সেই মনিটাইজেশন করানোর জন্য চেষ্টা করে, যে সিস্টেমগুলো আছে সেগুলো যদি রুলস ঠিক করে, তখন অবশ্যই সেই ইনকাম করতে পারে। এখন এই ইনকামটা জায়েজ কি জায়েজ নয়, বীর ভাই আমার দেখুন, ইউটিউব বা ফেসবুকে কিসের ভিত্তিতে ইনকামটা হয় আমরা এই বিষয়টি ভালো করে বুঝি। আমাদের ইনকামটা হয় মূলত কিছু অ্যাডের মাধ্যমে। প্রথম কথা হলো, অ্যাডটা যদি এমন হয়, প্রথম অ্যাড হালাল পণ্য কিনে, অর্থাৎ হালাল বিষয় অ্যাড কিনে। দ্বিতীয় বিষয় হলো, অ্যাড যে বিষয়টি দিয়ে দেওয়া হয়, হতে পারে কোনো বাদ্য, হারাম বাদ্য থাকতে পারে, হারাম বাদ্য না থাকতে হবে। এর সাথে সাথে কোনো মহিলার, বেপর্দা মহিলার ফটো থাকতে পারে। এই দুইটা জিনিস, অর্থাৎ প্রথমটা হলো যে পণ্যের অ্যাড হচ্ছে সেটি হালাল পণ্য হতে হবে। দ্বিতীয় বিষয় হলো কোনো হারাম সাউন্ড থাকতে পারবে না। তৃতীয় বিষয় হলো কোনো ধরনের বেপর্দা নারীর অ্যাড হতে পারবে না। যদি এমনটা হয়, এগুলা থেকে যদি মুক্ত থাকে, তাহলে ওই অ্যাড থেকে টাকা ইনকাম করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। যেমন আপনি একটা ঘর করেছেন, বাড়ি করেছেন, সেটা ভাড়া দিচ্ছেন। আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিও দিয়ে আপনার থেকে তারা একটা সুযোগ নিচ্ছে,
সেই সুযোগের বিনিময়ে আপনাকে তারা টাকা দিচ্ছে, এতে জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। এখন সমস্যা যে জায়গায়, সমস্যাটা হলো এখন আমাদের যে অ্যাডগুলো হচ্ছে, যেমন রবি কোম্পানি অ্যাড দিচ্ছে, এখানে কোনো পটু নেই, কিন্তু এমন একটি মিউজিক ব্যবহার করা হচ্ছে যেটা শরীয়ত কখনো হালাল আপনাকে বলবে না, সেটাকে হারাম বলবে। বা যেই ফুড পান্ডা বলেন, ফুড পান্ডাতে তেমন একটা আমার যত সম্ভব সেমন একটা এই মহিলারা আসে না। বা এইভাবে যেমন কোম্পানিগুলো যদি অ্যাড আসে, যদি আমরা বুঝি যে সাউন্ডগুলোতে হারাম ইনকাম আসবে, হারাম হবে, তখন সেই অ্যাডের মধ্যে দিয়ে টাকা ইনকাম করা জায়েজ নেই। এমনকি বেপর্দা নারী যদি হয়, সেই অ্যাডের মধ্যে দিয়ে টাকা ইনকাম করা জায়েজ নেই। যদি এটা থেকে মুক্ত হয়, অবশ্যই আপনি চাইলে টাকা ইনকাম করতে পারেন। এখন আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো, ইউটিউব বর্তমান এমন একটা সিস্টেম করেছে যে আপনি মনিটাইজেশন চালু করেন আর না করেন, অ্যাড আসবেই আসবে। তখন করণীয় কি? তখন এটা হতে পারে যে তারা তো আপনার অ্যাডটা আপনার ভিডিওতে দিয়ে কিন্তু তারা কোম্পানি থেকে টাকা নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে হতে পারে যদি আপনার তাকওয়া সেই লেভেলের থাকে, আপনি মনিটাইজেশন চালু করে আপনার টাকাটা গরিবের মাঝে বিলি করতে পারেন বা সামাজিক অন্যান্য কাজে ব্যয় করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক বা প্রোফাইল সবগুলো মনিটাইজেশনের যে অপশনগুলো আছে, যে শর্ত সাপেক্ষ রয়েছে, আমাদের সবগুলো আমরা পার হয়েছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা মনিটাইজেশন চালু করি নাই, এখন পর্যন্ত আমরা মনিটাইজেশন চালু করার ব্যাপারে সেভাবে চিন্তা করছি না, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে। কাউসার মাহমুদ আইডি থেকে জানতে চেয়েছেন, সিরাত মাহফিলের প্যান্ডেলে তালি দেওয়া হয়েছে, এই বিষয়ে একটু আলোচনা করুন। অর্থাৎ সিরাত মাহফিলে এভাবে হাতের তালি দেওয়া হয়েছে, এটা সম্পর্কে ইসলাম কি বলে? এই বিষয়ে আমরা বলবো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এরপরে ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, অনেকের এভাবে ভিডিও আমরা ইউটিউবে দেখতে পারি, সেগুলো আমরা অনুসরণ করতে পারি, সেগুলো আমরা দেখতে পারি। সারমর্ম কথা হলো, হাতের তালি দেওয়া এটি ইসলামিক সৃষ্টি কালচার না, বরং কেউ যদি খুশির কোনো সংবাদ আসে তখন আলহামদুলিল্লাহ এটা পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে থেকে আমরা সেই বিষয়টি মেসেজ পাই। এভাবে সূরা আনফালের মধ্যে আসছে, লা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, তখন কাফের মুশরিকরা শীষ বাজাতেন, ওয়া তাসদিয়া অর্থাৎ হাতের তালি বাজাতো এই মুকার কাফের মুশরিকরা। তখন আল্লাহ তাআলা বলেছেন, ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, ফাদুকুল আযাব, তোমাদেরকে আযাব স্বাদ আস্বাদন করা হবে। এখন আরেকটি বিষয় আছে, সেটি হলো হাতের তালি দেওয়ার বিষয়টা কিন্তু শরীয়তে একটা দিক আছে, সেটি হলো নারীরা যখন নামাজের পিছনে দাঁড়াবে, তখন ইমাম সাহেবের ভুল হলে নারীরা কিন্তু হাতের তালি দিবে, তবে সে হাতের তালি এভাবে না, সে হাতের তালি হলো এভাবে, অর্থাৎ হাতের পিঠ আর হাতের তালু এভাবে হাত তালু দিবে। তবে সেটি বর্তমান যেভাবে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, এই হাতের তালু দেওয়াটা এটি শরিয়া সম্মতভাবে কোনো কোনো ইমাম হারাম বলেছেন, এমনও কোনো ইমাম বলেছেন যে এটার কারণে এই বড় ধরনের গুনাহ হবে। এই কোথাও এক জায়গায় শুনেছি বা পড়েছি যে হাতের তালুর কারণে বউ তালাক হয়ে যাবে, এমন একটা শুনেছি, হতে পারে। বাকি ফুকাহায়ে কেরামদের মূল মাসআলা যেটি, সেটি হলো এটি মাকরু, এটি অবশ্য অপছন্দনীয়, এটি না করা চাই কোনোভাবেই, এই আমাদের যাতে করে আমাদের থেকে এমন কাজ না সাদের হয়। ইনশাআল্লাহ যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার শেয়ারের মধ্যে দিয়ে আমরা অনেক মানুষের কাছে পৌঁছতে পারি, দাওয়াত ইনফরমেশন আমরা পৌঁছাতে পারি। এরপরে আমাদের কাছে শাকিল আহমদ আইডি থেকে জানতে চেয়েছেন, সহজে বিয়ে করার সমাধান, যেহেতু সমাজে কঠিন করে রেখেছে। অর্থাৎ শাকিল মাহমুদ তিনি বিবাহ করতে চাচ্ছে, যত সম্ভব পরিচিত মানুষ, খুব শীঘ্রই বিবাহ করতে চাচ্ছে, বাকি বিবাহটা অনেক কঠিন। এই কঠিন বিবাহটাকে সহজ কিভাবে করবে? আসলে সমাজ অনেক কিছুকে কঠিন করেছে, এই বিবাহটাকে কিভাবে সহজ করা যায়? সর্বমিলে হলো এই সমাজ অনুষ্ঠান করা লাগবে, বা সমাজে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আসছে। আস্তে আস্তে আপনার বাবা মাকে, যে হুজুররা, যে সকল ওলামায়ে কেরাম বিবাহের বিষয়ে আলোচনা করেন, সেগুলো শোনাতে পারেন। বা সমাজে কঠিন বিবাহের যে কঠিন বিষয় রয়েছে, যে এই দেওয়া সেই দেওয়া অনুষ্ঠান করা, এগুলো সম্পর্কে প্রচন্ড আকারে যুব সমাজে আলোচনা চালাতে পারেন, এবং আপনার মসজিদ ইমাম সাহেবের মধ্যে দিয়ে বিবাহের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করাতে পারেন। আমাদেরও ইউটিউবে একটা আলোচনা আছে বিবাহ সম্পর্কে, বিশেষ করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর বিবাহ কিন্তু যথেষ্ট পরিমাণে আলোচনা রয়েছে, সেগুলো সমাজে বা দেশে এটা কাজে লাগাতে পারেন। এরপরে এমডি এশার শুভ আইডি থেকে জানতে চেয়েছেন, ধরুন আমি একজন ব্যক্তিকে খুশি করার জন্য তার সাথে মিথ্যা কথা বললাম, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? আসলে
মিথ্যা কথাটা বলা হয় কখন? মিথ্যা কথা বলা হয় আমি মিথ্যা কথা বলে পেশে যাব, অন্যকে খুশি করার জন্য কিন্তু মিথ্যা কথাটা বলা হয়। এই জন্য ভাই শুভ, ধন্যবাদ, আপনি আমার একটি প্রশ্ন করেছেন। মিথ্যা কথা বলা অনেক বড় গুনাহের কাজ, এটা অনেক বড় মহাপাপ। আল্লাহ লানাতুল্লাহ আলাল কাযিবিন, আল্লাহ তাআলা বলেছেন যে মিথ্যাবাদীর উপর অভিসম্পদ, অভিশাপ। এই জন্য অন্যকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যাবে না। একটি তাওরিয়া একটি বিষয় রয়েছে, সেটি ভিন্ন কথা। তবে আমভাবে কোনোভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, অর্থাৎ সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে আবদ্ধ করে ফেলে, যেটি আমরা নোয়াখালীর ভাষায় বলি হাসাই বাসাই মিসাই খিসাই। অর্থাৎ সত্য বলবেন বাঁচবেন, মিথ্যা বলবেন আপনি মরার কবলে। একটা মিথ্যাকে সত্যায়ন করার জন্য আরো শতটা মিথ্যা বলা লাগে ওই মিথ্যাটাকে সত্যায়ন করার জন্য। যাই হোক, আমরা সব ধরনের মিথ্যা কথা থেকে বাঁচার চেষ্টা করব। আমাদের কাছে অধিক পরিমাণে যে প্রশ্নগুলো এসেছে, যে মাইনুদ্দিন সোহাগ আইডি থেকে, মাকসুদুর রহমান শ্রাবণ ওনার আইডি থেকে এসেছে, তারপরে নুরুদ্দিন আনসারি ভাই ওনার আইডি থেকে এসেছে, এমডি বাশির, অনেক আইডি থেকে যে প্রশ্নটি লোকালি আজকে এসেছে যে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি, বা জুমার খুতবা কোন বাসা দেওয়া সুন্নত। আসলে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আমরা এর আগেও গত আগের লাইভে আমরা বলেছিলাম। তারপর আমরা মনে রাখবো, চেয়ারে বসে নামাজ পড়া মানে শরীর কোনো ওজর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়া কোনোভাবে জায়েজ নেই। যদি নামাজ চেয়ারে বসে পড়ে তাহলে আপনার সুস্থ, আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন আপনার সিজদা দেওয়ার সক্ষমতা রয়েছে, যদি এমন অবস্থা হয় অবশ্যই আপনার চেয়ারে বসে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। এটা সকল ফুকাহায়ে কেরামের ফতোয়া। এই জন্য চেয়ারে বসে যেমনি সেমনি চেয়ারে বসে নামাজ আমরা না পড়া চাই। এরপরে নুরুদ্দিন আনসারি ভাই অনেকে জানতে চাই যে জুমার খুতবা কোন বাসায় দেওয়া সুন্নত। এখানে পক্ষে বিপক্ষে অনেকগুলো দলে রয়েছে। জুমার খুতবা কোন ভাষায় দেওয়া সুন্নত? অবশ্যই আরবি ভাষায় দেওয়াই সুন্নত। এখন অনেকে এভাবে আনতে পারেন যে মাতৃভাষায় জুমার খুতবা দেওয়া, খুতবার উদ্দেশ্য হলো মানুষকে ওয়াজ করা। আসলে দেখেন, নামাজ বলেন বা আজান যেটি দেওয়া হয় এটির উদ্দেশ্য হলো মানুষকে এলান করা, মসজিদের দিকে আনা। এখন আজানের অর্থ কয়জন বুঝে? এখন আপনি কি বলবেন আল্লাহু আকবার, না বলবেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, বা হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে আসো। এখন কি আপনি উদ্দেশ্যকে আনার জন্য? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাইরা বিভিন্ন প্রদেশে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। কোথাও কোনো সাহাবাই কেরামের কওল থেকে এটা পাওয়া যায় না যে মাতৃভাষায় এই আপনার খুতবা দেওয়ার বিষয়টি। এখন একটি কথা এসেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন মাতৃভাষায় খুতবা দেওয়া। আসলে ইমাম হানিফা রাহিমাহুল্লাহ শুধু এই কথা বলেন, ইমাম হানিফা রাহিমাহুল্লাহ এই কথাও বলেছেন যে নামাজ মাতৃভাষায় পড়া যাবে। ফার্সি ভাষা যেটি ছিল ইরাক, যে পার্সি ভাষায় নামাজ পড়া যাবে, আদৌ কি সেটার উপর ফতোয়া ছিল? না, সেটার উপর ফতোয়াটা ছিল না। ফতোয়াটা এসেছে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। আসলে এমন একটা বিষয় এসেছে যে আমরা আমাদের দেশের কৃষ্টি কালচার এমন হয়েছে যে যেটার মানে কাইল যেটাকে পছন্দ করে সেটার পক্ষে এমন এমন দালাইল গুলো আমরা সাজেস্ট করি, এমন বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসি। আসলে হাদিসে আছে কিনা, বা সাহাবাই কেরাম মেনেছে কিনা, বা তবে তাবিন আমল করেছেন কিনা, সে বিষয়ে আমরা নিয়ে আনি না। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার অনেকগুলো কওল রয়েছেন, কিন্তু সেটার উপরে আমল নাই। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে গরম কিছু খেলে ওযু ভেঙে যাবে, কিন্তু এটার উপর কি ফতোয়া? না, এটার উপর তো ফতোয়া না। একজন মানুষ উনি বলেছেন, কিন্তু এটার উপর তো ফতোয়া ছিল না। যাই হোক, ইমাম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে এতদিন পর্যন্ত মানে একটা কথা হয়তো উনি বলেছেন, কোথেকে বলেছেন সেটা উনি জানেন। তবে এই যে মাতৃভাষায় খুতবা দেওয়া, জিকির যেটাকে বলা হয় আল্লাহ তাআলার জিকির গুলো কিন্তু আরবিতে দেওয়াই কিন্তু সওয়াবের কাজ। যেমন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি না বলে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা বললে কি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সওয়াব হবে? না, হবে না। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে হবে। খুতবা এটা জিকির, খুতবার সময় অন্য নামাজ পড়ারও সুযোগ নেই। সেক্ষেত্রে খুতবার ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে বাংলায় দিবেন, বা এটা আপনারা যুক্তি দিচ্ছেন, আশা করছি যুক্তি না দিয়ে কোরআন হাদিসকে উপস্থাপনের চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এরপরে আশা করছি নুরুদ্দিন আনসারি ভাই চেয়ারে বসে বা জুমার খুতবা ইনশাআল্লাহ এর খুব শীঘ্রই আমি দলিল ভিত্তিক একটি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আজিজ। এরপর এমডি বাশির ভাই আইডি থেকে জানতে চেয়েছেন রুকুর তাসবিহ সিজদায় পড়ে ফেললে, সিজদার তাসবিহ রুকুতে পড়ে ফেললে করণীয় কি? এটি আগের প্রশ্নের সাথে একটি সামঞ্জস্যতার একটা কথা বলি। যেমন রুকুর তাসবিহর অর্থ হলো সুবহান রাব্বিয়াল আযীম,
মানে আল্লাহ তাআলার পবিত্রতা বড়ত্ব বর্ণনা করা। এখন এই ক্ষেত্রে যদি উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করা, এখন আমি যদি রুকুতে গিয়ে যদি বলি মানে আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে, তো তার নামাজটাই নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপ তার খুতবাটাই নষ্ট হয়ে যাবে। খুতবা শোনা তো ওয়াজিব, খুতবা পড়া ওয়াজিব। যাই হোক, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এটি যদি নামাজে রুকুর তাসবিহ যদি ভুলে যদি সিজদার তাসবিহ পড়ে ফেলা, সিজদার তাসবিহর জায়গায় রুকুর তাসবিহ পড়ে ফেলে, তখন এটি সুন্নত যেহেতু খেলাফে সুন্নাহ হবে, এতে নামাজের হবে না বা নামাজ হচ্ছে না এমনটা সমস্যা নেই, হয়ে যাবে। এর জন্য আমাদের প্রয়োজন নামাজের মধ্যে একান্ত খেয়াল রাখা, যাতে করে আমাদের নামাজের এই ভুলগুলো না হয়। এরপর হাফেজ কারি মাওলানা তৌহিদুল ইসলাম বাঁশখালী চট্টগ্রাম আইডি থেকে তিনি জানতে চেয়েছেন, হযরত কেউ 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে গিয়ে দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে সূরা ফাতিহা না পড়ে আত-তাহিয়াতু পড়তেছে, এতটুকু পড়ার পর আবার অর্ধেক পড়ার পর আবার নতুন করে সূরা ফাতিহা পড়িয়া রুকুতে গিয়ে সিজদা দিয়ে পুনরায় নামাজ 4 রাকাত শেষ করিয়া ফেলছে, তার কি করা দরকার ছিল? বিস্তারিত বলবেন দলিল সহকারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কোনো ব্যক্তি দ্বিতীয় রাকাতে বৈঠক তো করে নাই, তৃতীয় রাকাতে উঠিয়ে সেই পড়া শুরু করছে যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম, অর্ধেক পড়ে ফেলেছে। এখন করণীয় কি? তার কি করণীয় ছিল? দলিল সহ ভাই জানতে চেয়েছেন। আমরা আবারও বলছি, আমাদের লাইভ কে কোত্থেকে দেখছেন, আমাদের লাইভের বিষয়টি জানাবেন, আপনি আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা। আপনি আমাদের লাইভটি শেয়ার করে মাসালাগুলো অন্যদেরকেও জানানোর সুযোগ করে দিবেন। যাই হোক, যে তৃতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার জায়গায় যদি কেউ আত-তাহিয়াতু অর্ধেক পড়ে ফেলে, তখন করণীয় কি? আমরা মনে রাখবো সূরা ফাতিহা এই জায়গায় হলো পড়ার স্থান। আমরা যদি আত-তাহিয়াতু পড়া শুরু করি অর্ধেক যদি পড়ে ফেলি, তাহলে এটার জন্য আমাদেরকে সাহসে দেওয়া ওয়াজিব হবে। দ্বিতীয় বিষয়, প্রথমে যে একটা বিষয় বললেন যে দ্বিতীয় রাকাতে বসে নাই, না বসে দাঁড়িয়ে গিয়েছে, এই জন্যই তার উপরে কিন্তু সাহসে দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছে। এখন দাঁড়িয়ে সে যদি আত-তাহিয়াতু পড়া শুরু করে অর্ধেক পড়ে, তখন তার জন্য সাহসে দেওয়া ওয়াজিব। এছাড়াও কোনো ব্যক্তি যদি স্বাভাবিকভাবে, এটা তো তৃতীয় রাকাতের অবস্থা, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যদি আত-তাহিয়াতু পড়া শুরু করে, যদি 3 তাসবিহ পরিমাণ 32 হরফ যদি অতিক্রম হয়ে যায়, যদি এমন 30-32 হরফ যদি অতিক্রম হয়ে যায়, তখন তার জন্য কিন্তু সাহসে দেওয়া ওয়াজিব হয়ে যায়। আরেকটা বিষয় হলো, কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে সানার জায়গায় যদি আত-তাহিয়াতু পড়া শুরু করে, তখন তার উপরে সাহসে দেওয়া ওয়াজিব হবে না, কারণ সানা পড়াটা সুন্নাত, আর সানাটা এটাও পড়তে পারে। আত-তাহিয়াতু যদি কেউ ভুলে পড়ে ফেলে, এদের সাহসে দেওয়া ওয়াজিব হবে না। কিন্তু সূরা ফাতিহার স্থানে যদি দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতে যদি কেউ আত-তাহিয়াতু পড়া শুরু করে, বিশেষ করে সুন্নত নামাজগুলোতে সূরা ফাতিহা তৃতীয় চতুর্থ রাকাতে ওয়াজিব, সেক্ষেত্রে যদি পড়া শুরু করে, তখন অবশ্যই তার উপরে সাহসে দেওয়া ওয়াজিব হবে। আর হাফেজ কারি মাওলানা তাহিদুল ইসলাম আইডি থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, অবশ্যই দ্বিতীয় রাকাতে না বসার কারণে তার উপরে সাহসে দেওয়া ওয়াজিব হয়ে গেছে। আর একটা নামাজে বারবার সাহসে দেওয়া ওয়াজিব হলে একবার সাহসে দিলে হয়ে যাবে। যেমন একজন মানুষ বারবার হত্যা করলে তাকে একবারে ফাঁসির হুকুম আদেশ দিতে পারে, বারবার দিতে পারেন। ঠিক অনুরূপ একটা নামাজে বারবার সাহসে ওয়াজিব হয়ে গেলে একবার সাহসে দিলে তার নামাজটা হয়ে যাবে। অত্যন্ত চমৎকার বিষয়। এরপরে মাওলানা আরিফ বিন কাসিম ভাই জানতে চান, শিবির করলে জান্নাতে যাবে এমন বলা কি ঠিক? অবশ্যই ইসলামী দল করলে, ইসলাম অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী চললে জান্নাতে যাবে এমনটা উৎসাহ দিতেই পারে, উৎসাহ বলতেই পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি করতে পারেন, অবশ্যই এটি জান্নাতের পথ, অর্থাৎ ডানপন্থী পথ। জামাত ইসলাম ওনারা তো কোরআন হাদিসের দিকে ডাকে, সেটাও ইসলামের পথ বলতে পারেন। এভাবে শিবির করলে জান্নাতে যাবে কিনা বা এমন বলা কি, মানে সরাসরি শিবির করলে জান্নাতে যাবে বা চরমনাই করলে জান্নাতে যাবে, সরসিনা করলে জান্নাতে যাবে, হিজবুত তাওহীদ করলে জান্নাতে যাবে, এটা আদৌ ইসলাম এটাকে সাপোর্ট করে না। এভাবে কোনো বক্তা এভাবে বলতে পারে, এটা মানে আমরা এটা নিয়ে এখন ঐক্যের সময় আমরা এইভাবে না বলি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। একে আজাদ ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন। একে আজাদ আইডি থেকে জানতে চেয়েছেন, কোন ব্যক্তির অনুপস্থিত অন্যের কাছে দোষ কিংবা গুণ প্রচার করা ইসলাম সমর্থন করে কিনা। অর্থাৎ একে আজাদ ভাই জানতে চেয়েছেন, কোন ব্যক্তির দোষ গুণ প্রচার করা যাবে কিনা। মনে রাখবেন, কারো পিছনে কোনোভাবে দোষ গুণ এভাবে প্রচার করা এটি আসলে ঠিক না। হাদিসের মধ্যে আসছে, মান সাতারা, যেই ব্যক্তি কোনো ব্যক্তির দোষ গোপন করবে, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতে তার দোষগুলো গোপন করবেন। এই জন্য এটা আদৌ ঠিক না। তবে মনে রাখবেন, এমন দোষ করছে যেটি সম্পর্কে মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি, সমাজের সচেতনতার জন্য জরুরি। এমনটা হলে শর্ত সাপেক্ষে সেটা বুঝবেন, সেটা বুঝে কাজ করা যাবে। এরপরে
6 দিন পৃথিবীতে থাকার পরে একটি শিশু মৃত্যুবরণ করলো, কিন্তু মুরব্বীদের সিদ্ধান্ত মতো আসরের নামাজের পরে নাকি কিছু খাওয়া যাবে না, শরীয়ত আলোকে পরামর্শ দিবেন। অর্থাৎ এটি আমি নতুনই শুনেছি, শিশুর মৃত্যুতে এই আসরের পরে কিছু খাওয়া যাবে না। এটি এমন একটি মন্তব্য আমার নতুনই শোনা। কেউ মারা যাওয়ার পরে কিছু খাওয়া যাবে না, এটি তো আমাদের ধর্মের কথা না, এটা হলো ভিন্ন ধর্মের কথা হতে পারে। কেউ মৃত্যুবরণ করার পর আসর পরে কিছু খাওয়া যাবে না বা মাগরিবের পরে কিছু খাওয়া যাবে না, বিষয়টা এমন বরং সবসময় খাওয়া যাবে। বরং যারা মৃত্যুবরণ করছে তাদেরকে বেশি বেশি খাওয়ানো দরকার, কারণ তারা বেশি শোকের মধ্যে থাকে। যাই হোক, 3 নম্বর উনি বিষয়টি জানতে চান, এই কাজ আইডি থেকে একটি মেয়ে ছেলে সম্পর্ক করে বিয়ে করেছে, যার কাবিন 4 লক্ষ টাকা। মেয়ের পরিবার তাকে মেনে নেয়নি, তালাকও হয়নি। পরবর্তীতে ওই একই ছেলে থেকে 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে দিয়েছে। এটা কিভাবে সম্ভব একটু জানাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই প্রথমবার বিবাহের পরে দ্বিতীয়বার বিবাহের একটি কোন সুরত আছে কিনা, আমরা যে বিষয়ে সারমর্ম সেটি হলো, প্রথমবার তো 4 লক্ষ টাকা কাবিন করেছে। এখন বিষয়টি হলো, আমাদের সমাজ এমন একটি কৃষ্টি কালচার হয়ে দাঁড়িয়েছে, মানুষের উপরে এমন বেশি কাবিন চাপিয়ে দেওয়া হয় যার কারণে পুরুষরা বিবাহ করতে ভয় পায়। যাই হোক, একটা অপসংস্কৃতির কারণে এবার ছেলে বিবাহ করে আবার শ্বশুর বাড়িতে আম কাঁঠাল আনো, ছাগল আনো, রোজার ঈদের সময় আনো, সে আনো, এই বিভিন্ন কঠিন হয়ে গিয়েছে। এই জন্য মোহর কম ধরা। যাই হোক, যে প্রশ্নটা সেটা হলো, প্রথমবার বিবাহের পরে দ্বিতীয়বার যে বিবাহ করা হয়েছে সেটা ঠিক হয়েছে কিনা। আসলে ফতোয়ায়ে স্বামীর মধ্যে একটি কওলও রয়েছে ভাবে, যে কোনো ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক মাসের আগে মাথায় বিবাহ ধরানো দরকার। কারণ আমরা অনেক সময় নিজের স্ত্রীকে বলি, যাও তোমার বাপের বাড়ির দিকে চলে যাও, যাও তুমি আমার ঘরে থাকা দরকার নেই, এই কিন্তু ফতোয়ার দৃষ্টিতে 1 তালাক তার উপরে হয়ে যায়। এজন্য বলা হচ্ছে যে প্রত্যেক মাসের আগ মাথায় বিবাহ ধরানো। তো এখন যে বিষয়টি সেটি হলো, নতুন নিকাহটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোষণা করে বিবাহ করা। সে যদি কোর্ট ম্যারেজ করেছে, ওটা রাসূলের ওই সুন্নাতটা আদায় হয় না, সেই হিসাবে এলান করে বিবাহ করলে এতে কোনো সমস্যা নেই। বিবাহ দ্বিতীয়বার হলে এতে মানে শরিয়া বিরোধী বা কোনো সমস্যা হবে না, দ্বিতীয়বার বিবাহ হতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে মোহাম্মদ আরিফ হোসাইন আইডি থেকে জানতে চেয়েছেন, বাবার দ্বিতীয় বিবাহ নিয়ে বললে অনেক ভালো হয়। অর্থাৎ মা যখন প্রথম মা মারা যায় তখন বাবা দ্বিতীয় বিবাহ করেন, বা মা থাকাকালীন বাবা যদি দ্বিতীয় বিবাহ করে, এই বিষয়ে সন্তানের করণীয় কি? প্রথম কথা হলো, কোনো সন্তানের স্বাভাবিকভাবে বাবার জায়গায় আরেকজন বাবাকে মেনে নিতে পারে না, মায়ের জায়গায় অন্য কাউকে মা হিসাবে মেনে নিতে পারে না। এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক বিষয় নয়। তবে আমরা মনে রাখবো, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার বাবাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য সন্তানের কর্তব্য, সন্তানের দায়িত্ব বাবাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। আমাদের সমাজটাই এমন হয়ে গিয়েছে যে দ্বিতীয় বিবাহ করলে সমাজের মানুষ এটাকে মনে হয় যে কেমন যেন একটু খারাপ মনে করে, এটাকে দৃষ্টিকটু মনে করে। আসলে এমনটা আদৌ ঠিক না। এই জন্য ভাই এই আরিফ হোসাইনকে বলবো, যদি আপনার বাবা দ্বিতীয় বিবাহ করে থাকে, অবশ্যই আমি যতদূর জানি আপনার মা যদি না থাকেন, অবশ্যই আপনার বাবার জন্য এটি খুবই প্রয়োজন ছিল। এতে উনি অনেকগুলো গুনাহ থেকে হতে পারে বাঁচতে পারবেন। এই জন্য মন খারাপ না করে এটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মেনে নেওয়া, এবং কি বাবার সহযোগী হওয়া, বাবার পাশে থাকা। অবশ্যই প্রথম স্ত্রী না থাকলে যে শূন্যস্থান আছে সেটা কখনো পূরণ হয় না। এই জন্য বাবার দ্বিতীয় বিবাহ এটা সন্দেহ করা বা লজ্জা পাওয়া, বা সমাজ এটাকে যে খারাপ করে দেখছে, এই বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপরে মামুনুর রশিদ আইডি থেকে জানতে চাইছেন, নামাজের কাতার সোজা হওয়া না হওয়া নিয়ে শরীয়র সমাধান কি? আমরা মনে রাখবো, ইবনে মাজার একটি হাদিসের মধ্যে আসছে যে নামাজ কাতার যারা সোজা করবে তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। এই জন্য নামাজের কাতার সোজা করা, কেউ ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন, তবে ফতোয়া হলো নামাজের কাতার সোজা করা, একেবারে সোজা করা হলো সুন্নাহ। কিন্তু কাতার যদি আঁকা বাঁকা হয় তাহলে একটি সুন্নতের খেলাফ হচ্ছে। অবশ্যই কোনোভাবেই যাতে করে কোনো কাতার যাতে করে আঁকা বাঁকা না হয়, এই জন্য ইমাম সাহেবদের প্রয়োজন এই একামতের পরে, একামতের আগে প্রয়োজনে কাতার বাঁকা হচ্ছে কিনা এই বিষয়টিকে দেখভাল করা। এরপরে এমডি মিজানুর রহমান ভাই জানতে চেয়েছেন, শিবির করলে জান্নাতে যাবে, এটা বলা কি? এটা বলা আমি আগে বলেছিলাম। এমডি ফয়সাল বাড়ি, চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি বলবেন, এটা বলা হয়েছে। এরপরে এমডি জসিমউদ্দিন আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী কোথাও গেলে তার ছোট বাচ্চাকে বলে তুমি আব্বুর সাথে আসো, এটা কি বলা ঠিক? অর্থাৎ স্বামী কোথাও গেলে তার ছোট সন্তানকে বলে তুমি আব্বুর সাথে আসো, এটা বলা ঠিক কিনা? এইটা মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বেঠিক বা এরকম কিছু না, বরং স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে যে তুমি আব্বুর সাথে আসো বা আমি একটু কাজে আসি। আর স্বামীকে তো অবশ্যই স্ত্রী এই সমস্ত বিষয়ে দেখভাল করা দরকার। আর সন্তানকে বড় করা উভয় মাতা পিতার উভয়ের দায়িত্ব।
এরপরে আলহামদুলিল্লাহ বাবা আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, আজও অনেকগুলো প্রশ্ন এসেছে। আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে আমাদের প্রশ্নগুলো উত্থাপন করার চেষ্টা করছি। আজকে রবিবার, আগামী বুধবার ইনশাল্লাহ আমরা ঠিক 9টা বাজে আমাদের প্রশ্ন উত্তরগুলো আপনাদের কাছে পেশ করার চেষ্টা করবো। এরপরে এমডি বাদশার আইডি থেকে আবার জানতে চেয়েছেন, রুকুর তাসবির সেজদা পাঠ করলে, সেজদার তাসবিহ রুকুর পাঠ করলে করণীয় কি? আমরা উত্তর দিয়েছিলাম যে ভুলও যদি এমনটা হয় তাহলে কোনো সমস্যা নেই, তবে ইচ্ছাকৃত এমন বা করলে অবশ্যই সেটা সুন্নাহের খেলাফ হবে, অবশ্যই এটা করা অনুচিত হবে, কোনোভাবে আমাদের জন্য ঠিক হবে না। আপনি আপনার যে জরুরি যে প্রশ্নটি রয়েছে, আপনার প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে সংক্ষেপে লিখে ফেলুন এবং কি দাওয়াতের নিয়তে আমাদের এই লাইভটি শেয়ার করবেন। আপনি যেভাবে অনেকগুলো প্রশ্ন জানতে পেরেছেন, আশা করছি অনেকেই হতে পারে আমাদের এই লাইভ থেকে একটা প্রশ্ন জানতে পারলেও আমরা অনেক বেশি সওয়াবের অংশীদার হব। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি কমেন্ট বক্সে লিখুন, যেন আপনার প্রশ্নের উত্তর শুনে শত শত মানুষ, হাজার হাজার মানুষ শুনে আমল করতে পারে। আপনার প্রশ্ন হতে পারে অনেকের জন্য সলিউশন। আপনার প্রশ্ন হতে পারে অনেকে জানেই না এটা যে সে ভুল করছে, আপনার প্রশ্ন থেকে সে উত্তর জেনেই ভালো করে বুঝবে। আসসালামু আলাইকুম, আপনার লাইভের অপেক্ষায় ছিলাম, এ কে আজাদ আইডি থেকে জানতে চেয়েছেন। জি, আমাদের লাইভটা শেষ পর্যায়ে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন আলহামদুলিল্লাহ। নামাজের অনেক কথা মনে আসে, এর করণীয় কি? আমি পয়সিল জানতে চাই, নামাজে অনেক কথা মনে আসে, এর জন্য করণীয় কি? এই জন্য নামাজের মধ্যে স্থিতিশীল করা, যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, প্রথমে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছি, এটাকে মনে নিয়েই পড়া। এই জন্য আল্লামা দেলোয়ার সাহেব হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহু, যিনি আকবর কমপ্লেক্সের, তিনি একবার বলেছিলেন যে নামাজে খুশু বলতে কি বুঝি? 3টা বিষয়কে ধারণ করলে নামাজের মন থাকবে। একটি হলো মুখে উচ্চারণ করা, দিল দিয়ে শোনা, দিল দিয়ে পড়া, কানে শোনা। আমি কি পড়ছি মুখে উচ্চারণ করা, কান দিয়ে শোনা, অন্তর দিয়ে পড়া। এটা হলো আমাদের, অর্থাৎ নামাজের ভিতরে যে মন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, সেটা আর ছিটবে না। আপনি আগামীকাল থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমি আপনাকে আস্থা দিতে পারি, আপনাকে আমি নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ, আপনার নামাজের ভিতরে মনে এদিক সেদিক যাবে না। 3টা বিষয় আপনি মুখে উচ্চারণ করে পড়বেন, কানে শুনবেন, দিল দিয়ে পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। এরপর এমডি রাশিদ ইসলাম আইডি থেকে জানতে চেয়েছেন, নামাজের শুরু হওয়ার পর বাম পাশে বেশি মুসল্লি হলে কোনো অসুবিধা হবে কি? দেখেন, মানে নামাজের ক্ষেত্রে, কাতারের ক্ষেত্রে প্রথমে ডানে একজন দাঁড়াবে, এরপরে বামে, এরপরে ডানে, এরপরে বামে। এখন যদি কেউ বামে এসে দাঁড়িয়ে যায়, এটা অবশ্যই খেলাফে সুন্নাহ হবে, এটা আদৌ ঠিক হবে না। এই জন্য আমরা নামাজ পড়ার ক্ষেত্রে এই বিষয়টি খুব খেয়াল রাখবো। যারা বিশেষ করে জামাতের সাথে নামাজ পড়ি, ডানে কতজন দাঁড়াচ্ছে, বামে কতজন দাঁড়াচ্ছে, এই বিষয়টি আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ, কে কোথেকে দেখছেন আমাদের লাইভে জানাবেন। আপনি সোনাইমুড়ি দেখে দেখছেন, বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানান, এবং আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করবেন। আগামীর যে লাইভ হবে, সেই লাইভে আপনারা অংশীদার হবেন, থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে ইসলামী শরিয়া সকল বিষয় একসাথে কাজ করার, শরিয়া সকল মাসআলা সমাধান শরিয়া ভিত্তিক দেওয়ার এবং শোনার সেই তৌফিক দান করুক। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।